আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নতুন প্রেসিডেন্ট এবং আমেরিকা হচ্ছে বিশ্বের মাতব্বর। এখন তারা যেটা বলে অনেকটা সেটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন ভারতও একটি বড় রাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন আমেরিকায় ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য এবং তিনি 12 এবং 13ই ফেব্রুয়ারি আমেরিকা সফর করবেন এবং দুজনে ট্রাম্প এবং মোদির মধ্যে বৈঠক হবে। এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন খুব কোণঠাসা। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতে আছেন এবং আওয়ামী লীগের লোকজন আশা করছেন যে মোদি ভারতের প্রধানমন্ত্রী তাদের জন্য কিছু করবে। অলরেডি তিনি শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন, অনেক নেতা কর্মী যারা ভারতে পালিয়ে গেছেন তাদের আশ্রয় দিয়েছেন এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন অনেকটা তলানিতে। বিশেষ করে শেখ হাসিনাকে জায়গা দেওয়া এবং সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্ক একদম তলানিতে। এখন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলছেন যে মোদি যখন আমেরিকা যাবেন ট্রাম্পের সাথে বৈঠক হবে এবং এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে। তবে তিনি কনফার্ম করেন নাই। তবে তিনি বলছেন যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে যখন আলোচনা হবে সেই সময় বিষয়টা উত্থাপিত হবে। এখন অনেকেই মনে করছেন যে মোদি অবশ্যই কথা বলবেন এই বিষয় নিয়ে এবং তিনি হয়তো ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে হাসিনা বৈধ সরকার বা বাইডেন প্রশাসন তাকে চক্রান্ত করে বিদায় করেছে ইউনূসের সহযোগিতায় এবং সেখানে সংখ্যালঘু নির্যাতন চলছে, রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে, জঙ্গিবাদ চলছে, ৩২ নম্বর ভেঙে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি উত্থাপন করতে পারে। আবার কেউ কেউ মনে করছেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি একই থাকে, এগুলো খুব একটা বদল হয় না। কিন্তু ট্রাম্প একটু ভিন্ন। তিনি এত নিয়মকানুনের বালাই করেন না তিনি, কারণ তিনি ক্ষমতায় এসে দেখেছি আমরা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এটা সেটা অনেক কিছু দিচ্ছেন এবং বাংলাদেশের উপরও নিষেধাজ্ঞা আসতে পারে, বিশেষ করে গার্মেন্টস, এবং ট্রাম্পের মনোভাবের উপর বদলে যেতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকেই মনে করে। তবে মোদি বাংলাদেশের ব্যাপারে ডক্টর ইউনূসের ব্যাপারে নালিশ করবেন ট্রাম্পের কাছে, এটা নিশ্চিত। কিন্তু ট্রাম্প কি প্রতিক্রিয়া দেখাবেন এটা নিশ্চিত নয়। তবে কেউ কেউ মনে করেন ডক্টর ইউনূসকে ভালোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ট্রাম্পের, কারণ এর আগে তিনি স্ট্যাটাস দিয়ে দেখিয়েছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তিনি নিন্দা জ্ঞাপন করেছেন। এবং এর আগে প্রথমবার যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখন বাংলাদেশের এক লোক স্বাগত জানাতে গিয়েছিল, শুভেচ্ছা জানাতে, এবং তিনি নাকি জিজ্ঞেস করেছিলেন যে ওই ডক্টর ইউনূসটাকে, হ্যাঁ, যে হিলারিকে অনেক টাকা চাঁদা দিয়েছিল ইলেকশনের সময়। এখন এটা সত্য না মিথ্যা এটা আমরা জানি না, তবে এটা পত্রিকায় এসেছিল বিষয়টা। তবে আওয়ামী লীগের লোকজন আশাবাদী যে তারা ট্রাম্প এবং মোদি তাদের জন্য কিছু করবে। তবে যাই হোক, কথা হলো মোদি হয়তো উত্থাপন করবেন, কিন্তু তাদের নিজেদের অনেক সমস্যা রয়েছে। ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন, শুধু ফেরত নয়, তাদেরকে মোটামুটি বেঁধে, হাত করা বেঁধে, পা বেঁধে তাদের পাঠানো হচ্ছে। এটা ভারতের জন্য অনেক অপমানজনক। তারপরে বিভিন্ন ধরনের শুল্ক আরোপ হতে পারে। এটা ছাড়াও ভিসা নিয়ে বিভিন্ন প্রবলেম আছে, অনেক দেরি হয় আমেরিকার ভিসা পেতে। সব কিছু মিলিয়ে তাদের যে ইস্যুগুলো আছে নিশ্চয়ই তারা এইটা আগে বলবেন এবং যখন আন্তর্জাতিক এবং প্রসঙ্গ আসবে, আঞ্চলিক প্রসঙ্গ, তখন হয়তো তিনি বাংলাদেশের বিষয় উত্থাপন করবেন। সেখানে শেখ হাসিনা ইউনূসের প্রসঙ্গটা আসবে এবং আওয়ামী লীগের লোকজন আশা করে আছেন হয়তো ট্রাম্প কোনো একটা পদক্ষেপ নেবেন এবং তারা হয়তো তাদের ফেভারে যাবে। তো বিষয়টি হ্যাঁ তাদের পক্ষে যেতে পারে, এটা 100% শিওর না। পক্ষে যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।